সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত। আপনি কি মনে করেন সারার চেয়ে কে এমন বিপদে আছে? তাই তো পত্রিকায় দেখেছিলাম আব্দুল্লাহর মায়ের ঘটনা। আব্দুল্লাহর মা এক পত্রিকায় রেখেছিল, আমার জীবনে স্মরণীয় 2 দিন, আমার জীবনে স্মরণীয় 2 দিন। ওটা আপনারা পড়েছিলেন কি না? কোনো একদিন পড়লে চোখের পানি আসবেই, তারও জীবনে এরকম ঘটনা ঘটে। তখন সে পত্রিকায় লিখে, আমার জীবনে স্মরণীয় 2 দিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত, যে কোনো কিছু পাওয়ার জন্য 2 রাকাত সালাত, জান্নাত পাওয়ার জন্য 2 রাকাত সালাত, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য 2 রাকাত সালাত, তবে ধৈর্য সহকারে। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হয়, এটা হলো অনুমতি। অনুমতি ছাড়া ঘরে প্রবেশ নিষেধ, মানে মালিকের কাছে অনুমতি চাইতে হবে। তো মসজিদে বসতে চাইলে মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। আর অনুমতি হলো 2 রাকাত সালাত। আপনি তো আর সরাসরি বলতে পারবেন না, আল্লাহ আমাকে অনুমতি দেন আমি বসি, এইভাবে তো আপনি বলতে পারবেন না। তো মসজিদওয়ালার সাথে আপনি কিভাবে কথা বলবেন? তো অজু করে 2 রাকাত সালাত আদায় করে নেন, তাহলে উনি বলবেন আচ্ছা ঠিক আছে এখন বসো। আর যদি 2 রাকাত সালাত না হয় তাহলে আপনি মসজিদে বসতে পাবেন না। সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে বসে ঢোকে তবু অনুমতি নেই, জোর করে বসছে। সবাই তো ঢোকে। আপনি কুমিল্লা শহরে গিয়ে দেখেন, কোরপায়ে গিয়ে দেখেন, বাজারে গিয়ে দেখেন, ওরা মসজিদে ঢুকে আগে বসবে। মানে প্রায় জায়গাতে রাসূলের বিরোধিতা করাই কাজ। এইটাই নাকি সফলতা। আল্লাহ আলাম, জানি না আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন। তিনি সর্বশক্তিমান, তিনি কিভাবে ক্ষমা করবেন তার ব্যাপার। যদি ফেরাউনকে ক্ষমা করে দেন তাহলে তার কেউ বিচার করতে পারবে না। তার অশেষ দয়া রহমতের হিসাব নেই, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ওয়াজ্জিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি কাউকে শাস্তি দাও তাহলে তোমার বান্দা দাও। তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দিতে আমার করার কি আছে? ওয়াইন তাকবির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি তাদের যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারবে না। কেউ তোমাকে বলতে পারবে না হ্যাঁ এত বড় পাপী ক্ষমা করলেন কেন, দেখে নেব কিভাবে তার ক্ষমা হয়। এই মামলা করে দাও, তার ক্ষমা কিভাবে হয়? তার ক্ষমা হয়ে যাবে মানে দুনিয়ার এত বড় পাপী কত মানুষের সাথে অন্যায় করেছে, আর তার ক্ষমা হয়ে যাবে এরকম কথা কেউ পৃথিবীতে বলতে পারবে না। তার বিরুদ্ধে কেউ বিচার খাড়ো করতে পারবে না। আল্লাহ একাফো বাহা, তিনি ফলাফলকে ভয় করেন না, কি হবে? তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলেই ক্ষমা করতে পারেন, তার দয়া রহমতের অভাব নাই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এক পর্যায়ে এসে বলছি যে রাতে যে উঠবেন আল্লাহর কাছে কিছু বলার জন্য, তা আপনার কিছু বলার আছে? রাতে উঠেই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা তাওয়াত্তা। তারপর তুমি অজু করো, ও সাল্লি সালাত আদায় করো, কবিলাত সালাতুহু, তাহলে কবিলাত সালাতুকা, তোমার সালাত কবুল করা হবে। ওয়াদা ইস্তাজিব, এখন বলো, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু বলতে হলে উঠে আগে এই দোয়া পড়তে হবে। আরও যদি পারেন তাহলে আকাশের দিকে মুখ করে আপনি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, 5 আয়াত পড়বেন, তারপরে এই দোয়া পড়বেন। তাহলে আপনি যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায়, যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায়, তারপরে ঘুম ভেঙে গেল, এবার উঠে আল্লাহর কাছে কিছু বলল, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা আবদুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মুসলিম পুরুষ নারী ওই সময়টাকে পেয়ে নেয়, ইয়াসআলুল্লাহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, তারপরে কোনো কিছু কল্যাণ চাই, ইহকালের কল্যাণ চাই,
পরকালে কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি। যাও, দিয়ে দিলাম, যাও, কোনো কথা নাই, তুমি বললে দিয়ে দিলাম, যাও, কোনো কথা নাই, আমি তোমাকে আর কিছুই বলবো না। যেহেতু তুমি ওযু করে শুয়েছিলে, তারপর ঘুম থেকে উঠে তুমি এই দোয়া পড়লে, তারপর 2 রাকাত সালাত আদায় করে আমাকে এটা বলছো যে আমি দিয়ে দিলাম, কেউ ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য আর একটা দোয়া পড়তেন, আপনার কাছে কঠিন হলেও মনে করা ভালো। তিনি উঠে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে আল্লাহ তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, আনতাল হক, তুমি সত্য, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়ালাকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাউলুকা হাক্কুন, তুমি যা বলেছ তোমার কথা সত্য, আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়া সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি, ও আমানতু বিকা, আমি তোমাকে বিশ্বাস করেছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার কাছে ফিরে এসেছি, ওয়া বিকা খাসামতু, আমার সব কথা তোমার কাছে, ওয়া ইলাইকা হাকামতু, বিচার আমি তোমার কাছে দিলাম, ফাগফিরলি মা কাদ্দামতু মা আখারতু, অতএব আমি যা আগে করেছি ওই পাপ ক্ষমা করে দাও, যা পরে করেছি সে পাপ ক্ষমা করে দাও, আমা আসরারত, যে পাপ গোপনে করেছি সেটা ক্ষমা করে দাও, আমা আলামত, যেটা আমি প্রকাশ্যে করেছি সেটা ক্ষমা করে দাও, আমা আনতা আলামু মিন্নি, আমার পাপ তুমি জানো, যা কিছু করেছি সব তুমি ক্ষমা করে দাও, আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো, আনতাল মুআখির, তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা, তুমি সত্যি সত্য মাবুদ। বুখারী মুসলিম। এইটা বলে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে যা বলবেন সেটাই হয়ে যাবে, যা বলবেন সেটাই হয়ে যাবে। কিছু নিয়ম কানুন, আরো যদি শান্তি তৃপ্তি না পান তাহলে এদিকে আসেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদু, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে ফাদা বিসমিল আযম, লোকটা বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ, আমি একটা বাড়ি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে চাচ্ছি তুমি আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, as-সামাদ, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেওনি, ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তখন আল্লাহ রাসূল বলছেন দাহু বিসমিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এজা সুইলা বিহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, ওয়াইজা দা আজাবা, ওয়াইজা দোয়ে আজাবা, এ দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়, এইটা দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়। তুমি যা বললে আমি মেনে নিলাম, কেন? তুমি যে ইসমে আজম দিয়ে দোয়া করেছ এই জন্য আমি মেনে নিলাম, তুমি যে ইসমে আজম দিয়ে চেয়েছ তো দিয়ে দিলাম, নে দিয়ে দিলাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুদ্দিন নুনে যা দারাবাহু, মাছ ওলার দোয়া। যখন তিনি তার প্রতিপালককে বললেন, মাছ ওলার দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। এই কথা যখন তিনি বলতে লাগলেন, তখন আল্লাহ তাআলা বলছেন, ইউনূস যদি এই কথা না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম মাছের পেটে কিয়ামত পর্যন্ত, ইলাইয়াম ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত রেখে দিতাম। কিন্তু ইউনূস এমন কিছু বলতে লাগলো, আমি তখন তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো পুরুষ যে কোনো নারী, ফিসাইন যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সে ব্যাপারে দিয়ে দিব, বাঁচিয়ে দিব। যে কারণে বলবে সেটা আমি মেনে নিব। এর নাম দোয়া ইউনূস। এর অর্থ এই নয় যে ১৬ লক্ষ বার পড়তে হবে। ১৬ লক্ষ বার পড়লে আবার জাহান্নাম হবে। কেননা এমন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আপনার মতো বলেন, যে কোনো বিপদ খারাপ লাগছে আপনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেলের দুর্ঘটনা, মেয়ের দুর্ঘটনা, জেল মামলা, সুলি, ফাঁসি, বলতে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে ঢোকার পরে তাকে বের করে দেওয়া হয়। আমি বের হতে পাবো না মানে আমিও তো মানুষ, আমিও তো তার একজন সৃষ্টি বান্দা, আমি পাবই পাবো। আমার বলার দৃঢ়তা থাকতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। যে কোনো সমস্যা আমি দোয়া ইউনূস ব্যবহার করব, আমি সফল হবই হব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে মসজিদের সকল দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য ধারণ করে চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলে জান্নাত পাওয়া যাবে। 2 রাকাত সালাত আদায় করাতে অভ্যাসী হলে রাসূলের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে। 2 রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বাঁচতে চাইলে রক্ষা পাওয়া যাবে। 2 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়াগুলি পড়ে বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যাবে। মর্মে সকল দিনী ভাই বোনকে 2 রাকাত সালাত আদায় করে এই কথাগুলি বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মানুষ হিসেবে আমল করার চেষ্টা করেন তো। সাথে সাথে আপনারা অবগত আছেন, আজকের ছোটনা কুমিল্লা জুড়ে সম্মেলনের কথা। সবাই একটু অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন। সাথে সাথে এই মসজিদের সাথে গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য যে প্রতিষ্ঠানটা রয়েছে, এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন। আমরাও সময়ে প্রতিষ্ঠানটা নিয়ে ভাবতে পারি, সেটা সময়ের ব্যাপার। এটা যেন উপরে কবুল হয়, এইটা আপনাদেরকে বলছি। তারপরে সকল দিনই ভাই বোনকে বলছি যে মানুষ মানুষের প্রতি হিংসা করে। তো আপনি যদি হিংসার শিকার হন, বুঝতে পারেন যে আমার প্রতি কেউ হিংসা করছে, তাহলে ফালাকার নাশ ব্যবহার করবেন। যতই হিংসা করুক, হিংসায় সে সফল হতে পারবে না। তার হলো মনের হিংসা, আর আপনার দোয়া হলো সূরা ফালাকার নাশ। তারপরে অন্তর থেকে দোয়া করবেন। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে অন্য জেলায়, যেগুলো আমরা ভাবছি, সময়ে সময়ে বলেছি, এর জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া। সেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। ইনশাল্লাহ এই কাজে আমি সফল হবই ইনশাল্লাহ। আমার দৃঢ়তা এটা যে আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সফলতা। আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন 10 পয়সা 1 টাকার ক্ষতি করিনি। বিচারালয়ের যিনি মালিক, আমি তাকে বলছি, তুমি সর্বশক্তিমান, আমি নিঃস্ব, আমার হাতে কোনো টাকা নাই। 2013 সালে 24 আগস্ট রোজ